আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। যুদ্ধের মধ্যেও সৌদিতে 21,000 প্রবাসী গ্রেফতার, 8,000-কে দেশছাড়া করল কর্তৃপক্ষ। প্রবাসীর রক্ত ঘামের জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সংকট, বন্ধু ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতি ব্যবসায়ী। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। ঢাকা বিমানবন্দরে 500 গ্রাম স্বর্ণ ও ইলেকট্রনিক্স সহ এক চোরা কারবারি আটক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির ডামাডোলের মধ্যেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে সৌদি আরব। গত এক সপ্তাহে দেশটিতে অভিযান চালিয়ে 8,104 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত 5 থেকে 11 মার্চের মধ্যে বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানে মোট 21,320 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে এই বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির ডামাডোলের মধ্যেই অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরব। গত এক সপ্তাহে দেশটিতে অভিযান চালিয়ে 8,104 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 5 থেকে 11 মার্চের মধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট 21,320 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। এই বিপুল সংখ্যক প্রবাসীর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 15,339 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 3,667 জন এবং শ্রম আইন অমান্য করায় 2,294 জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে 14,363 জন ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। সৌদি আরবের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন 1,683 জন, আর অবৈধভাবে দেশ ত্যাগের সময়ও 72 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দেওয়ার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে 22 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন রাজবাড়ীর সৌদি প্রবাসী মোহাম্মদ মাসুদ রানা। কিন্তু সে স্বপ্ন এখন ধূলিসাৎ। অভিযোগ উঠেছে, প্রবাসী স্ত্রী রহিমা আক্তার রিতা ঘরে রাখা প্রায় 4 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন। 4 বছর আগে সৌদি পাড়ি জমানো মাসুদ 1 বছর আগে রিতাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে যান। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন রাজবাড়ীর সৌদি প্রবাসী মোহাম্মদ মাসুদ রানা। কিন্তু সে স্বপ্ন এখন ধূলিসাৎ। অভিযোগ উঠেছে, প্রবাসী স্ত্রী রহিমা আক্তার রিতা ঘরে রাখা প্রায় 4 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, 4 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মাসুদ 1 বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে তিনি রহিমা আক্তার রিতাকে বিয়ে করেন এবং পরে তাকে সৌদি আরবে নিজের কাছে নিয়ে যান। গত 18 জানুয়ারি কর্মস্থল থেকে বাসায় ফিরে মাসুদ রিতা ও জমানো 4 লাখ টাকা উধাও দেখতে পান। অনুসন্ধানে জানা যায়, নোয়াখালীর আরমান নামের এক ব্যক্তির সঙ্গে তিনি পালিয়ে গেছেন। ভুক্তভোগী প্রবাসীর দাবি, তার স্ত্রীর এ পলায়নের পেছনে শাশুড়ি ও ভাবিদের যোগসাজশ থাকতে পারে। স্থানীয়দের তথ্যমতে রিতার এটি প্রথম পলায়ন নয়, এর আগেও তিনি একবার পালিয়েছিলেন। এছাড়া তার আগের সংসারে 2টি সন্তান রয়েছে বলেও জানা যায়। মানসিকভাবে ভেঙে পড়া প্রবাসী মাসুদ রানা এখন নিঃস্ব। স্থানীয় পুলিশ জানায়, অভিযোগটির গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক হামলা মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে এবার খোদ ট্রাম্পের বন্ধু ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল হাবতুর কঠোর প্রশ্ন তুলেছেন। এক খোলা চিঠিতে তিনি জানতে চেয়েছেন, এই যুদ্ধে তাদের অঞ্চলকে জড়ানোর অনুমতি কে দিয়েছে। তার মতে, ইসরায়েলের সাথে আতাত করে নেওয়া এই হঠকারী সিদ্ধান্তের ফলে উপসাগরীয় দেশগুলোর অস্তিত্ব এখন চরম সংকটের মুখে পড়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক হামলা মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। এ যুদ্ধের যৌক্তিকতা নিয়ে এবার খোদ ট্রাম্পের বন্ধু ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল হাবতুর কঠোর প্রশ্ন তুলেছেন। এক খোলা চিঠিতে তিনি জানতে চেয়েছেন, এ যুদ্ধে আমাদের অঞ্চলকে জড়াতে আপনাকে কে অনুমতি দিয়েছে। $300 কোটি মালিক এই ব্যবসায়ী নেতা অভিযোগ করেন, ইসরায়েলের সাথে আতাত করে ট্রাম্প এই ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে উপসাগরীয় দেশগুলোর অস্তিত্ব সংকটে পড়েছে। আল হাবতুর একে প্রজ্ঞার অভাব ও হঠকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। এদিকে এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে চতুর্মুখী সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $150 ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। কাতার ও সৌদি আরব তেল গ্যাস সরবরাহ কমাতে বাধ্য হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব, কাতার ও আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রায় $2 ট্রিলিয়ন বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার কথা ভাবছেন। 1973 সালের মতো বিশ্ব অর্থনীতিতে আবারও স্ট্যাগফ্লেশন বা মন্দাস্ফীতির মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার কারণে দেশটির আকাশপথে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যারা এখনই ফিরতে পারছেন না, তাদের পর্যাপ্ত খাবার ও ওষুধ মজুত করে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাদ দিয়ে জানা যায়, ওই অঞ্চলের পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাছে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরগুলো এখনো খোলা ও কার্যকর রয়েছে। তবে সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার কারণে দেশটির আকাশপথে নিয়মিত কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাই ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের সরাসরি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিতে বলা হয়েছে। অন্যদিকে যেসব মার্কিন নাগরিক এখনই সৌদি আরব ছাড়তে পারছেন না, তাদের সতর্কতার সঙ্গে বাড়ি বা কাছাকাছি কোনো নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পর্যাপ্ত খাবার, পানীয়, ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী মজুত রাখতে বলা হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের সব ধরনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি অপ্রয়োজনীয় ঘোরাঘুরি এড়িয়ে চলতে এবং দূতাবাস ও কনসুলেটের পরবর্তী নির্দেশনার দিকে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় $1.6 কোটি মূল্যে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স পণ্য সহ রাসেল আহমেদ নামের এক চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন। শনিবার সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি থেকে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে প্রায় 500 গ্রাম স্বর্ণালংকার, 6টি মোবাইল এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। রাসেল দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের হয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা সব পণ্য বিক্রি করার কাজ করে আসছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় $1.6 কোটি মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স পণ্যসহ রাসেল আহমেদ নামের এক চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্টস আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।
গতকাল শনিবার সকালে বিমানবন্দরে আগমনী ক্যানোপি এক এলাকা থেকে তাকে আটক করা হয়। এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি তৎপরতা টের পেয়ে পালানোর সময় রাসেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধব্যাগ থেকে প্রায় 498.3 গ্রাম স্বর্ণালংকার, 6টি মোবাইল ফোন এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য 1,06,41,910 টাকা। জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, সে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের হয়ে কাজ করছে এবং বিভিন্ন যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য রিসিভ করে আসছিল। এয়ারপোর্ট এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধের মধ্যেও সৌদিতে 21,000 প্রবাসী গ্রেফতার, 8,000-কে দেশছাড়া করল কর্তৃপক্ষ। প্রবাসীর রক্ত ঘামের জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সংকট, বন্ধু ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতি ব্যবসায়ী। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। ঢাকা বিমানবন্দরে 500 গ্রাম স্বর্ণ ও ইলেকট্রনিক সহ এক চোরা কারবারি আটক। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।